দয়া করে শেয়ার মার্কেট দিয়ে যে লাভটি আপনি প্রথম দিকে করবেন সেগুলো দিয়ে গাড়ি কিনতে যাবেন না, লাক্সারিয়াস বস্তু কিনতে যাবেন না। আপনি অন্তত গাড়ি কেনার জন্য ওই পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ না শেয়ার মার্কেটের 2-3 মাসের ইনকাম দিয়ে আপনি একটি গাড়ি কিনতে পারেন, সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি শেয়ার মার্কেটের 8টি নীতি বা রণকৌশল নিয়ে আলোচনা করব। যে 8টি নীতি বা রণকৌশল নিয়ে আমি আলোচনা করব, আমার বিশ্বাস শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আসা 90% লোকই এই রণকৌশল বা রণনীতি সম্পর্কে জানে না। দেখুন, শেয়ার মার্কেটে এই যে 8টি রণকৌশল বা রণনীতি নিয়ে আজকে আলোচনা করব, আপনি যদি এই 8টি রণকৌশল বা রণনীতি আপনি রপ্ত করতে পারেন বা জানতে পারেন, তাহলে আমি এটুকু অন্তত হলফ করে বলতে পারি শেয়ার মার্কেটের অনেক অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত বড় রকমের লসের হাত থেকে আপনি বেঁচে যাবেন। দেখুন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ, আপনি যেখানেই কান পাতেন না কেন, যেখানেই ঘোরেন না কেন, শুধু মানুষের হাহাকার আর হাহাকার। মানুষ এখান থেকে পুঁজি হারাচ্ছে, মূলধন হারাচ্ছে, সর্বস্ব হারাচ্ছে, শুধু কান্না আর কান্না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এই হাহাকার বা কান্নার পিছনে কি কারণ দায়ী সেটা আমরা উপলব্ধি করতে পারছি না। মূলত আমাদের এই লস করার বা এই হাহাকারের পিছনের কারণের জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা শিখতে চাই না, আমাদের লার্নিংয়ে আমাদের আগ্রহ নেই। আমরা শুধু বিনিয়োগ করে কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করতে চাই। আমরা শেয়ার মার্কেটকে একটি টাকা কামানোর মেশিন বলে মনে করি, কিন্তু শেয়ার মার্কেট একটি লার্নিং প্রক্রিয়ার মধ্য থেকে শেয়ার মার্কেটকে আগে শিখতে হবে, বুঝতে হবে। কেবলমাত্র তখনই আপনি শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবেন বা লাভবান হতে পারবেন। আদারওয়াইজ শেয়ার মার্কেট থেকে ইনকাম করা বা লাভবান হওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, শেয়ার মার্কেট যেহেতু শেখার জায়গা, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমি একদম নতুন যারা আছেন, একদম নিউ শেয়ার মার্কেটে যারা এন্ট্রি নিয়েছেন বা অল্প কিছুদিন হয় শেয়ার মার্কেটে আছেন, তাদের জন্য আমি একটি বেসিক কোর্স নিয়ে এসেছি। এই বেসিক কোর্সটি করার পর আমার বিশ্বাস শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে আপনি A to Z ক্লিয়ার একটি ধারণা পাবেন, যেটি খুবই জরুরি নতুনদের জন্য এখানে শুরু করার জন্য। এই A to Z বা বেসিকটি আমরা ভালো করে না বোঝার কারণে শেয়ার মার্কেটে কিন্তু বড় রকমের লসের মুখোমুখি হই। তো প্রিয় দর্শক, নতুন হিসেবে আমি সেই কোর্সটির মূল্য রেখেছি মাত্র 500 টাকা। আপনারা যদি সেই কোর্সটি ক্রয় করাতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার যে মোবাইল নাম্বারটি আছে, সেই মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে আমি ক্রয় করার বিস্তারিত প্রক্রিয়া আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, লার্নিং বা শেখার বিকল্প কিন্তু শেয়ার মার্কেটে কিছুই নেই, আপনাকে শিখতে হবে। দেখুন, আমি আমার এই ভিডিওতে অবশ্যই সব বিষয়ে আলোচনা করি, কিন্তু কথা হচ্ছে ভিডিওগুলোতে একটি আলাদা আলাদা বিষয়ে আমি আলোচনা করি। কারণ একটি ভিডিওকে তো আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা নিয়ে আসতে পারতেছি না, তাহলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। আমাকে 10, 12, 15 মিনিটের ভিডিও করতে হচ্ছে। সুতরাং একটি ভিডিওতে সবগুলো টপিককে গুছিয়ে আনা যায় না। সে কারণেই এই কোর্সটা যেটি হয় 1 থেকে 1.5 ঘন্টার একটি কোর্সে বিস্তারিত একই ভিডিওতে গুছিয়ে বলা হয়, যে কারণের জন্য আপনাদের বুঝতে সুবিধা হয়। অবশ্য আমি সেই সবগুলো বিষয়ই আমার এই ভিডিওগুলোতে আলোচনা করি, তবে সেগুলো থাকে এলোমেলো, একটির পর একটি ভিডিও, কোনোটির একটি ধারাবাহিকতা থাকে না যেটি আপনি নতুনটা ধরতে পারবে। সেহেতু কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোর্সটি কিনলে আশা করি আপনি খুবই উপকৃত হবেন। প্রিয় দর্শক, 1 নম্বরে যে প্রিন্সিপালটি বা যে কৌশলটি আমি আলোচনা করব সেটি হলো ইটস এ বিজনেস। দেখুন, শেয়ার মার্কেটকে আপনাকে 8-10টি বিজনেসের মতো বা ব্যবসার মতো একটি ব্যবসা হিসেবে মনে করতে হবে। এটি কোনো চাকুরি নয়, কোনো জব নয়। আপনার এখানে কোনো ফিক্সড স্যালারি নেই। এখানে কোনো ধরাবাঁধা যে আমি মাস শেষে 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা বেতন পাবো, এরকম কোনো বিষয় নেই, কারণ এটি একটি ব্যবসা। দেখুন, ব্যবসায় কি হয়, কোনো মাসে আপনার লাভ হবে, কোনো মাসে আপনার লস হবে, কোনো মাসে 2-3 বারও আপনার লাভ হবে, কোনো মাসে আপনার লস হবে। এভাবে করে করে আপনার ইনকাম হবে। কিন্তু আপনি যদি এটাকে ফিক্সড ইনকাম মনে করেন যে আমার মাসে এত টাকা দরকার, তাহলে সেটা একটি মারাত্মক ভুল হবে। হ্যাঁ, সারা বছর বসে আপনি যে অ্যাভারেজ লাভটি করবেন, ধরুন আপনি সারা বছর বসে এখানে 5 লাখ টাকা
5 লাখ টাকা আপনি লাভ করলেন। আপনি এই 5 লাখ টাকাকে 12 দিয়ে ভাগ করতে পারেন যে প্রতি মাসে আমার কত হয়েছে, সেটা আপনি অ্যাভারেজ করতে পারেন। কিন্তু শেয়ার মার্কেটকে কোনো ক্রমেই একটি ফিক্সড ইনকামের জায়গা হিসেবে মনে করা যাবে না, কারণ এটি কোনো চাকরি নয়, এটি 8-10টি ব্যবসার মতোই একটি ব্যবসা। ব্যবসায় যেমন লাভ আছে, লস আছে, উত্থান আছে, পতন আছে, কোনো মাসে একটু বেশি বিক্রি হয়, কোনো মাসে কম বিক্রি হয়, কোনো মাসে কম লাভ হয়, কোনো মাসে লস হয়। ঠিক একই প্রক্রিয়ায় শেয়ার মার্কেট একইভাবে কাজ করে। সুতরাং শেয়ার মার্কেটকে আপনাকে একটা বিজনেস হিসেবে চিন্তা করতে হবে, এটা ফার্স্ট আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটের 2 নম্বর যে রণকৌশলটি বা যে রুলটি আমি আলোচনা করব সেটি হলো ইনভেস্ট সারপ্লাস মানি। অলওয়েজ ইনভেস্ট ইওর সারপ্লাস মানি। এখানে আপনি ওই টাকাই ইনভেস্ট করবেন যে টাকা আপনার 3 to 4 ইয়ার্স দরকার নেই। অর্থাৎ এমন টাকা, এমন সারপ্লাস মানে উদ্বৃত্ত টাকা আপনি এখানে ইনভেস্ট করবেন যে টাকাটি আপনার 3-4 বছর না হলেও আপনার চলে যাবে, এরকম টাকাই আপনি এখানে ইনভেস্ট করবেন। এটা কেন বললাম? এর কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা লোন করে টাকা আনি, আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে টাকা আনি, আবার আমরা কখনো কখনো মা বাবার পেনশনের টাকা আনি, আবার কখনো কখনো আমরা অ্যাসেট বিক্রি করে সেই অ্যাসেটের টাকাও শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করি। দেখুন, শেয়ার মার্কেট হচ্ছে একটি ভোলাটাইল জায়গা। আপনি আজকে একটি কোম্পানির শেয়ার কিনলেন, এখন দেখা গেল এই শেয়ারটি হয়তো নিচের দিকে ডাউনফলে যেতে পারে তার দাম, অথবা এটি আপ ট্রেন্ডেও যেতে পারে। এটি কিন্তু আসলে আগে থেকে প্রিফিক্সড কিছু নেই। আপনি নিশ্চিত করে বলতে পারবেন না, পৃথিবীর শ্রেষ্ঠ যে ইনভেস্টর বা শেয়ার মার্কেট বিশেষজ্ঞ সেও আসলে বলতে পারবে না যে কত টাকা এটি নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। আপনি খুব ভালো কোম্পানির একটি শেয়ার কিনলেন, কিন্তু দেখা গেল বৈশ্বিক বিভিন্ন অভিজ্ঞতাতে বা দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপটে সেই কোম্পানিটি সহ সম্পূর্ণ শেয়ার মার্কেট ডাউনফলের দিকে গেল, তো কারেকশনের দিকে গেল। তখন এটি এই যে কারেকশন ফেজটি বা এই ডাউনফলটি 2-3 বছর চলতে পারে, একটা না 2-3 বছর। স্বাভাবিকভাবে বাংলাদেশের শেয়ার মার্কেট 2-3 বছর ডাউন ট্রেনের দিকে থাকে, এরকম বহু নজির আছে। ভারতেও এরকম 2-3 বছর ডাউন ট্রেনের দিকে থাকে। এখন আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি কোম্পানিতে বিনিয়োগ করলেন, কিন্তু দেখা গেল কোম্পানিটি 2-3 বছর ধরে আপনার কেনা মূল্যের চেয়ে নিচে আছে, তখন আপনি কি করবেন? তখন যদি আপনি এমার্জেন্সি টাকা এখানে বিনিয়োগ করেন, তখন আপনাকে লস দিয়ে সেই শেয়ার বিক্রি করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি পুঁজি হারাবেন, আপনি মূলধন হারাবেন। সুতরাং শেয়ার মার্কেটে আপনি এমন টাকা বিনিয়োগ করবেন যে টাকাটি আপনার 3 থেকে 4 বছরের প্রয়োজন নেই। যদি মার্কেটে কারেকশন আসেও, যদি ডাউন ট্রেনের দিকে যায়ও, তাহলে আপনি অন্তত 2 থেকে 3 বছর ওয়েট করতে পারবেন এই মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাওয়ার দিকে। তাহলে কি হবে? আপনি আর লস করার আপনার সম্ভাবনা কমে যাবে, লাভের সম্ভাবনা বাড়বে। শেয়ার মার্কেট একটি ধৈর্যের খেলা, একটি টাইমের খেলা। এখানে আপনাকে সময় অবশ্যই বিনিয়োগ করতে হবে। সুতরাং তাড়াহুড়া করে রাতারাতি ছাপ্পর ফেলে টাকা আসবে শেয়ার মার্কেটে, এরকম অদ্ভুত অবাস্তব চিন্তাভাবনা যদি আপনার মাথায় থেকে থাকে, দয়া করে সেই চিন্তাভাবনাকে ঝেড়ে ফেলুন। শেয়ার মার্কেটের 3 নম্বর রুলটি হলো অ্যানালাইসিস এবং কনসালটেন্সি। দেখুন, আপনি কোনো শেয়ার কেনার আগে প্রপার অ্যানালাইসিস না করে আপনি কোনো শেয়ার কিনবেন না। কথাটি ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। আপনি যে কোনো শেয়ার কিনেন না কেন, এ বি সি যে কোনো শেয়ার কিনেন না কেন, কেনার আগে আপনি অবশ্যই এই শেয়ারগুলোর প্রপার অ্যানালাইসিস করবেন। আপনি যদি ট্রেডার হন তাহলে আপনি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করবেন। আপনি যদি ইনভেস্টর হন তাহলে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিসের পরই আপনি একটি শেয়ার কিনবেন। অ্যানালাইসিস ছাড়া, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ছাড়া, কোম্পানিকে ভালো মতো বিশ্লেষণ ছাড়া আপনি কোনো শেয়ার কখনোই কিনবেন না। এটি মাথার মধ্যে ঢুকিয়ে নিন এবং এটিকে সবার আগে 1 নাম্বার প্রিন্সিপাল হিসেবে মনে করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনি হয়তো প্রপার অ্যানালাইসিস জানেন না বা এখনও শিখছেন, শিখবেন। এই মুহূর্তে যদি আপনাকে কিনতে হয় অ্যানালাইসিস ছাড়া, তাহলে আপনাকে যেটা করতে হবে
সেটা হচ্ছে আপনাকে কনসালটেন্সির সহায়তা নিতে হবে। আপনি বিশ্বাস করেন এমন কারো কাছে, আপনি জানেন যে এই লোকটি শেয়ার মার্কেট সম্পর্কে অভিজ্ঞ, দীর্ঘদিন শেয়ার মার্কেটের সাথে জড়িত, শেয়ার মার্কেটের ব্যবসা নিজে করছে, শেয়ার মার্কেট সম্পর্কে তার জ্ঞান আছে, এবং তাকে অবশ্যই আপনি বিশ্বাস করেন এমন কোনো ব্যক্তির কাছে আপনি কনসালটেন্সি নেবেন, অর্থাৎ পরামর্শ নেবেন। তার পরামর্শেও আপনি কখনো কখনো শেয়ার কিনতে পারেন। কিন্তু কথা হচ্ছে এই দুটি প্রক্রিয়া ছাড়া আপনি কোনো মতেই কখনো কোনো শেয়ার কিনবেন না। যদি এই রুলটি আপনি ফলো করতে পারেন তাহলে শেয়ার মার্কেটের অনেক বড় লসের হাত থেকে আপনি রক্ষা পাবেন, আপনি লাভবান হবেন। 4 নাম্বার প্রিন্সিপালটি হলো ইনভেস্টমেন্ট লিমিট, অর্থাৎ আপনি একটি শেয়ারে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করবেন তার একটি লিমিট বা নির্ধারিত সীমা। আপনি শেয়ার মার্কেটের একটি অ্যাভারেজ রুল হলো, অর্থাৎ এই রুলটি আপনাকে সেফ রাখবে যদি আপনি রুলটি অনুসরণ করতে পারেন। আপনি কখনোই একটি শেয়ারে আপনার সকল মূলধনের 5%-এর বেশি আপনি কখনোই বিনিয়োগ করবেন না। কারণ আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। শেয়ার এ, শেয়ার বি, শেয়ার সি, শেয়ার ডি। এখন আপনি যদি আপনার মূলধনের 90% শেয়ার এতে আপনি বিনিয়োগ করেন তাহলে কি হবে, কোনো কারণে এই শেয়ার এ যদি ডাউনফলের দিকে যায় তাহলে আপনার কিন্তু অধিকাংশ পুঁজিটা ডাউনফলের দিকে যাবে, আপনার পোর্টফোলিও নেগেটিভ দেখাবে, আপনি লসে পড়বেন। কিন্তু আপনি যদি এখানে 5%, এখানে 5%, এখানে 5% এরকম করে আপনি ইনভেস্ট করেন তাহলে দেখা গেল যে একবারে সবগুলো শেয়ার ডাউন ট্রেন্ডের দিকে যায় না। কোনো একটি শেয়ার ডাউন ট্রেন্ডের দিকে গেলেও কোনো একটি শেয়ার আপ ট্রেন্ডে থাকবে, কোনো একটি একাধিক শেয়ার আপ ট্রেন্ডে থাকবে, আবার হয়তো একাধিক শেয়ার আপনার ডাউন ট্রেন্ডের দিকে থাকবে। তো সেক্ষেত্রে কি হবে, আপনার পোর্টফোলিওটা ব্যালেন্স হয়ে যাবে, আপনার মূলধন খুব বেশি কিন্তু লস হবে না, বরং আপনি লাভের দিকে থাকবেন। এই রেশিওটা কিন্তু পরীক্ষিত যে একটি শেয়ারে আপনি কখনো 5%-এর উপর বিনিয়োগ করবেন না। হ্যাঁ, কখনো কখনো বিশেষ ক্ষেত্রে হয়তোবা আপনাকে বিনিয়োগ করতে হতে পারে, সেক্ষেত্রে আপনার ম্যাচিউরিটি দরকার হবে, আপনার লার্নিং দরকার হবে, আপনার এক্সপিরিয়েন্স দরকার হবে, কেবলমাত্র তখনই আপনি 5%-এর উপর এখানে বিনিয়োগ করতে পারবেন। সুতরাং একটি শেয়ারে কখনোই আপনার টোটাল মূলধনের 5%-এর উপর আপনি বিনিয়োগ করবেন না। এই রুলটি ফলো করলে এটি আপনাকে অনেকাংশে শেয়ার মার্কেটে সেফ রাখবে। 5 নাম্বার যে নিয়মটি আপনাদের ফলো করতে হবে সেটি হলো সেলিং প্রিন্সিপাল, অর্থাৎ বিক্রির কৌশলটি আপনাকে যখন আপনি একটি শেয়ার কিনবেন তখনই আপনার বিক্রির স্ট্র্যাটেজিটাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনি একটি শেয়ার 50 টাকা দিয়ে কিনলেন, আপনাকে কেনার সময় নির্ধারণ করতে হবে যে আমি এই শেয়ারটি কত দামে বিক্রি করব। হতে পারে এই শেয়ারটি আপনি 20% লাভে বিক্রি করবেন, অর্থাৎ এই শেয়ারটি 50 টাকায় আপনার কেনা, এখান থেকে 20% আপ ট্রেন্ডে গেলে আপনি শেয়ারটি সেল করে দিবেন। কারণ কি, এই রুলটি ফলো করা খুবই জরুরি। আপনি যদি এই রুলটি ফলো না করেন, দেখা গেল 50 টাকা থেকে এই শেয়ারটি একসময় 70 টাকা হয়ে গেল, তখনও আপনি বিক্রি করলেন না। আপনি চিন্তা করলেন যে এটি 80-90 টাকায় যেতে পারে। হ্যাঁ, 80-90 টাকায় যেতে পারে, কিন্তু নাও তো যেতে পারে। তখন এই শেয়ারটি ডাউন ট্রেন্ডের দিকে হঠাৎ করে চলে আসতে পারে, তখন আপনি আরও বড় রকমের লসের মুখোমুখি হবেন। দেখুন, আপনি যদি কোনো দোকান দেন, ধরুন আপনি ড্রেসের দোকান দিলেন, আপনি পোশাক বিক্রি করেন। এখন আপনি যখন পোশাক বিক্রি করেন তখন কি করেন, তখন আপনি একটি শার্ট যদি আপনি 1200 টাকা পাইকারি ক্রয় করেন বা 1000 টাকা আপনি পাইকারি ক্রয় করেন, তখন আপনি হিসাব করেন আমি এই শার্টটি 10% লাভে বিক্রি করব, অর্থাৎ আমি 1200 টাকায় এই শার্টটি বিক্রি করব, এটাই আপনি চিন্তা ভাবনা করেন। কিন্তু আপনি কি এটা মনে করেন যে আমি 1000 টাকায় শার্টটি কিনেছি, এটি আমি কাস্টমারের সাথে বার্গেইন করব, আমি এটি 1500-2000 টাকায় বিক্রি করব? এটা কিন্তু ব্যবসায়িক রুল নয়। আপনি শার্টটি কেনার সময় কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছেন যে আমি কাস্টমারের সাথে অবশ্যই দর কষাকষি করব, দাম বেশি পেলে তো ভালো কথা, কিন্তু 1200 টাকার মধ্যে যদি পাই তাহলে আমি এই শার্টটি বিক্রি করে দেবো, কারণ আমার লাভের টার্গেট হচ্ছে 20%। আপনি কখনো বেশি লাভের জন্য অপেক্ষা করেন না। এটা হচ্ছে আপনি যদি কোনো ব্যবসা করেন, সেই মানে সেলিং ব্যবসা বা বিক্রয়ের ব্যবসা করেন, তার রুল। ঠিক একইভাবে আপনি যখন শেয়ার মার্কেট, এটিও একটি বিজনেস, আপনি যখন কোনো একটি শেয়ার কিনবেন তখনই আপনি ঠিক করবেন যে আমি কত পার্সেন্ট লাভে এটি আমি সেল করব। তাহলে এটি আপনাকে অনেক বড় ধরনের ঝুঁকি বা লসের হাত থেকে বাঁচাবে। প্রিয় দর্শক, 6 নাম্বার যে রুলটি সেটি হলো হোল্ডিং স্টকস, অর্থাৎ স্টককে ধরে রাখা। দেখুন,
আপনি যদি কোনো একটি ব্যবসা করেন, যে কোনো একটি পণ্য নিয়ে আপনি ব্যবসা করছেন, হঠাৎ কোনো কারণে সেই পণ্যটি বাজারে মন্দা দেখা দিতে পারে, অর্থাৎ দাম কমে যেতে পারে। তখন আপনি কি করবেন? তখন কি আপনি সেই পণ্য লস দিয়ে বিক্রি করবেন? দেখবেন স্বাভাবিক ব্যবসা ক্ষেত্রে কিন্তু এটা হয় না। যদি পণ্যটি ধরে রাখার মতো হয় তাহলে ওই ব্যবসায়ী সেটিকে স্টক করে রাখে, কারণ উনি জানে যে ভবিষ্যতে কখনো না কখনো এই পণ্যটির দাম বাড়বে এবং বাড়লে পর তখন আমি এটি বিক্রি করব। ঠিক একইভাবে শেয়ার মার্কেটে আপনি কোনো একটি স্টক কেনার পর সেই স্টকটি যদি হঠাৎ ডাউনট্রেনের দিকে যায় কোনো কারণে, তাহলে আপনি ভীত না হয়ে, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের একটি রুল, আপনি ভীত হয়ে সেই শেয়ারটি, ধরুন আপনি শেয়ারটি 50 টাকায় কিনলেন, হঠাৎ করে এটির দাম 40 টাকায় নেমে আসলো। এখন আপনি যদি এই 40 টাকায় সেল দেন তাহলে আপনি বড় ধরনের লসের মধ্যে পড়বেন, অর্থাৎ প্রতিটি শেয়ার আপনি 10 টাকা আপনার পুঁজি হারাবেন। কিন্তু আপনি যদি এই শেয়ারটি বিক্রি না করে আপনি ধরে রাখেন, তাহলে ভবিষ্যতে কখনো না কখনো এই শেয়ারটি আপ ট্রেন্ডের দিকে যাবে, তখন আপনি লাভ সহ কিন্তু বিক্রি করতে পারবেন। এই যে একটু আগে আমি বলেছি যে আপনি এমন টাকা এখানে বিনিয়োগ করবেন যেটি আপনার কমপক্ষে 3 বছর আপনার প্রয়োজন নেই। এটি এই কারণেই বলা যেন আপনি শেয়ারটি হোল্ড করে রাখতে পারেন। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল। 7 নাম্বার প্রিন্সিপাল বা রুলটি হলো অ্যাক্ট লাইক এ বিজনেসম্যান। দেখুন, আমি ভিডিও শুরুতেই বলেছি ইটস এ বিজনেস। শেয়ার মার্কেটে 8-10টি ব্যবসার মতো একটি ব্যবসা, এবং যেহেতু 8-10টি ব্যবসার মতো এটিও একটি ব্যবসা, তাই আপনাকে একজন ব্যবসায়ীর আচরণ করতে হবে। দেখুন, আমরা অনেকে করি কি, আমরা আজকে একটি শেয়ার কিনলাম, এই শেয়ারটির দাম কমে গেলে হঠাৎ করে তাড়াহুড়া করে এটি লস দিয়ে সেল করে আমরা শেয়ার বি ক্রয় করলাম, আবার শেয়ার বির দাম কমে গেলে আমরা তাড়াহুড়া করে এটিও সেল দিয়ে আমরা শেয়ার সি ক্রয় করলাম, এভাবে আমরা শেয়ার ডি ক্রয়, মানে একটি স্থিরতা নেই। আচ্ছা, আপনি যদি কোনো একটি দোকান দিচ্ছেন একটি পণ্যের, ধরুন একটু আগে আমি আলাপ করেছি আপনি ড্রেসের দোকান দিয়েছেন, জামা কাপড়ের দোকান, এই ড্রেসটা অনেকটাই সিজনাল, যেমন ঈদে, কোরবানি এবং পুজোয় এই বেচা বিক্রি বেড়ে যায়। এখন আপনি ঈদের সময় খুব ভালো বিক্রি করলেন, পরবর্তীতে দেখলেন যে আপনার বিক্রি কমে গেছে, তখন কি আপনি এই দোকান বাদ দিয়ে মেডিসিনের দোকান দেবেন? যে হঠাৎ করে দেশে ফ্লু বেড়ে গেছে, মেডিসিনের বিক্রি বেড়ে গেছে, আমি মেডিসিনের দোকান দেব। আবার মেডিসিনের দোকানদার যখন ফ্লু ভালো হয়ে যাবে তখন কি কখনো কাপড়ের দোকান দিবে? এরকম আপনি কাউকে করতে দেখেছেন? সুতরাং যদি করতে নাই দেখে থাকেন তাহলে আপনিও তো তাড়াহুড়ো করছেন কেন? এই যে ড্রেসের দোকানদার জানে যে আমার পণ্যের চাহিদা এখন কম থাকলেও আগামী ঈদে, কোরবানিতে আমার আবার চাহিদা বাড়বে, এবং তখন আমি যে বিক্রি করব সেই বিক্রির যে ফলাফল হবে সেটা দিয়ে আমি সারা বছর অ্যাভারেজ করতে পারবো। এটাই প্রতিটি ব্যবসার কৌশল। আপনি যে শেয়ারটি কিনবেন সেটির দাম কমে গেলেও আপনি ভীত সন্ত্রস্ত না হয়ে আপনি সেই শেয়ারটি হোল্ড করে রাখবেন, মার্কেটে পর্যালোচনা করবেন। হ্যাঁ, কখনো কখনো আপনাকে সেল করতেই হবে, সেটি পরের বিষয়, কিন্তু আপনি সচরাচর দাম কমে গেলেই আপনি ভীত সন্ত্রস্ত হয়ে শেয়ার বিতে যাবেন, আবার বি সেল করে দিয়ে শেয়ার সিতে যাবেন, একইভাবে ডিতে যাবেন। এর ফলে আপনি কিন্তু কখনোই শেয়ার মার্কেটে স্টেবল হতে পারবেন না। একটা পর্যায়ে দেখবেন যে এই অস্থিরতার কারণে আপনার সকল যে পুঁজি, সে পুঁজি আপনি এখানে হারিয়ে ফেলেছেন, এবং শেয়ার মার্কেট সম্পর্কে আপনি ডিমোটিভেটেড হবেন এবং জীবনেও আর শেয়ার মার্কেটে মুখী হবেন না, উল্টো শেয়ার মার্কেটের বদনাম করবেন, অথচ আপনি নিজেই কিন্তু এখানে লস করার সবচেয়ে বড় দায়ী। প্রিয় দর্শক, 8 নম্বর যে প্রিন্সিপাল সেটি হলো রিইনভেস্ট ইওর প্রফিট, অর্থাৎ আপনার প্রফিটকে শেয়ার মার্কেট থেকে আপনি যে লাভটি করবেন একটি পর্যায় পর্যন্ত আপনি সেই লাভটি খরচ করবেন না, সেটি আবার পুনরায় শেয়ার মার্কেটে রিইনভেস্ট করবেন। দয়া করে শেয়ার মার্কেট দিয়ে যে লাভটি আপনি প্রথম দিকে করবেন সেগুলো দিয়ে গাড়ি কিনতে যাবেন না, লাক্সারিয়াস বস্তু কিনতে যাবেন না। আপনি অন্তত গাড়ি কেনার জন্য ওই পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ না শেয়ার মার্কেটের 2-3 মাসের ইনকাম দিয়ে আপনি একটি গাড়ি কিনতে পারেন। সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, সে পর্যন্ত আপনাকে আপনার প্রফিটকে এখানে রিইনভেস্ট করতে হবে। ধরুন আপনি 1 লাখ টাকা এখানে বিনিয়োগ করলেন, এই 1 লাখ টাকায় আপনি আরও 30,000 টাকা লাভ করলেন 1 বছরে। এখন দ্বিতীয় বছরে এই 30,000 টাকা আপনি খরচ না করে আপনি এখানে 1,30,000 টাকাকে আবার যদি আপনি পুনঃবিনিয়োগ করেন তাহলে পরবর্তী বছরে আপনার লাভের পরিমাণ বেড়ে যাবে। এভাবে যদি সে লাভটাকেও এখানে এনে আপনারা বিনিয়োগ
ক্রমাগত বেশ কয়েক বছর আপনি এরকম করে রিইনভেস্ট করতে থাকেন, তাহলে যেটা হবে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সুবিধাটি পাবেন। পাওয়ার অফ কম্পাউন্ডিং অর্থাৎ পাওয়ার অফ কম্পাউন্ডিংটা হলো আপনার যে লাভটাকে যদি আপনি পুনর্বিনিয়োগ করেন তাহলে এটা ধীরে ধীরে খুব দ্রুত গতিতে এটা আপনার কম্পাউন্ডিং হবে, অর্থাৎ কয়েক গুণ বেড়ে যাবে। সুতরাং শুরুর দিকে কখনোই আপনি শেয়ার মার্কেট থেকে যে লাভ করবেন সেই লাভটাকে আপনি নিজে ভোগ করবেন না, বিলাসিতার পেছনে খরচ করবেন না। আপনি যদি এটিকে কন্টিনিউয়াস বেশ কয়েক বছর রিইনভেস্ট করে যেতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি একটি গাড়ি কেন আরও কয়েকটি গাড়ি আপনি অ্যাফোর্ড করতে পারবেন এবং এর চেয়েও লাক্সারিয়াস লাইফ আপনি লিড করতে পারবেন। সুতরাং শেয়ার মার্কেটের একটি গুরুত্বপূর্ণ রুল হলো রিইনভেস্ট ইওর প্রফিট। প্রিয় দর্শক, এতক্ষণ যে কারণগুলো আমি বললাম বা যে প্রিন্সিপালগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, এই 8টি প্রিন্সিপালই আপনাকে ফলো করতে হবে। আপনি একটি ফলো করবেন, একটি ছেড়ে দিবেন, বা 4টি ফলো করবেন, 4টি ছেড়ে দিবেন, বা 7টি ফলো করবেন, একটি ছেড়ে দিবেন, হবে না। তাহলে আপনি সফল হতে পারবেন না। আপনাকে সফল হতে গেলে পুরো 8টি প্রিন্সিপালকেই আপনাকে ফলো করতে হবে। দেখুন, শেয়ার মার্কেট একটি শেখার জায়গা, লার্নিংয়ের জায়গা। আমি চেষ্টা করছি আপনাদেরকে শেখাবার। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারে এসেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন, কারণ আপনাদের মতামত আমাকে উৎসাহিত করে। ধন্যবাদ সকলকে।